বা পাড়ার ছেলেদের সাথে তিনি পাড়ার ছেলেদের সাথে মিশছেন, নিজের মতন থাকছেন, এই আর কি। তার পিতাও ঠিক মতন যেন গাইড করতে পারছেন না। গিরিশ বলেন, আমি তখন অ্যাকাউন্টেন্ট সাহেবের অফিসে কাজ করি। ইহাদের নীলের কাজ ছিল। একদিন অফিসের ছাদে নীল শুকাইতে দেওয়া হয়। এই আমরা নীলের কথা পড়েছি না, যে নীল, ওই দেখবেন যে নীল চাষি আমরা যেগুলো পড়েছিলাম আমাদের ইতিহাসে, সেই নীলেরই বর্ণনা করছেন গিরিশ ঘোষ। বৃষ্টির কোনো সম্ভাবনা নাই বুঝিয়া নীল গুদামে তোলা হয় নাই। যে বৃষ্টি হচ্ছে না বলে নীলটা গুদামে তোলা হয় নাই। রাত্রে দেখি ভয়ানক মেঘ দেখা দিয়াছে। আমার তখনই মনে হইল অফিসের ছাদে নীল পড়িয়া আছে। বৃষ্টি হইলে বিস্তর টাকা ক্ষতি হইবে। তাড়াতাড়ি একখানি গাড়ি ভাড়া করিয়া অফিসে গেলাম। দারোয়ানদের জাগাইয়া দ্বিগুণ মজুরি দিয়া কুলি সংগ্রহ করিলাম। পরে নীল গুদামে তুলাইয়া বাড়ি ফিরিয়া আসিলাম। পরদিন অফিসে গিয়া শুনিলাম, আমি চলিয়া আসিবার পর অ্যাকাউন্টেন্ট সাহেব নীল রক্ষার জন্য ব্যস্ত হইয়া অফিসে গিয়াছিলেন। দারোয়ানের মুখে আমার নীল তোলার কথা শুনিয়া তিনি নিশ্চিন্ত হইয়া বাটি যান। বড় সাহেবের আদেশ মতো আমি কুলিদের মজুরির বিল দাখিল করিলাম। অফিসের ছোট সাহেব এবং অংশীদার নাম ব্যানক্রেফট বড় সজ্জন ছিলেন না। তিনি বলিলেন, মজুরি অত্যন্ত অধিক চার্জ করা হইয়াছে। অ্যাকাউন্টেন্ট সাহেব বলিলেন, বলো কি? একে রাত্রিকাল অফিস অঞ্চল একরূপ জনশূন্য, অকালে মেঘের আড়ম্বর, এ অবস্থায় লোক সংগ্রহ কঠিন, দর কষাকষি করিবার তখন অবস্থাই নয়। আমার অনেক কর্মচারী আছে, আমি সে সময় আসিয়া কাহারও মুখ দেখিতে পাই নাই। এই ব্যক্তি আমাদের বহুত লোকসান বাঁচাইয়াছে, ইহাকে পুরস্কৃত করা কর্তব্য। অ্যাকাউন্টেন্ট সাহেবের মনোগত ভাব ছিল আমার বেতন বৃদ্ধি করিয়া দিবেন। দেখুন, এই যে গিরিশ ঘোষ, তিনি কিন্তু প্রথমে তিনি একটি অফিসে চাকরি করতেন, আমরা আজকে জানতে পারলাম। অর্থাৎ এটি জানা যাচ্ছে যে যখন তিনি আপনার থিয়েটার জগতে প্রবেশ করেননি, অবশ্যই তখন নিশ্চয়ই হবে যে তিনি একটি অফিসের মধ্যে চাকরি করতেন, কোনো একটি সরকারি অফিসে। তো সেখানে তিনি এই নীলের এগুলো তৈরি হতো। তো কোনো কারণে অফিসে সেদিন বৃষ্টির একটা প্রকোপ হয়। তো জানতে পেরে তাড়াতাড়ি নীলগুলো সেখান থেকে সরিয়ে ফেলেন গিরিশ ঘোষ, সেখান থেকে সরিয়ে ফেলেন। কিন্তু যিনি অফিসের বস, তার চিন্তায় মাথায় হাত পড়ে গেছিল যে ওগুলি যদি ভিজে যায় তো কি হবে। তারপর তিনি অফিসে এসে দেখেন যে আগেভাগেই ওগুলি সরিয়ে দেওয়া হয়েছে। বলছেন, ইহাকে, এই ব্যক্তি আমাদের বহুত লোকসান বাঁচিয়েছে, অর্থাৎ গিরিশ ঘোষ, ইহাকে পুরস্কৃত করা কর্তব্য। অ্যাকাউন্টেন্ট সাহেবের মনোগত ভাব ছিল আমার বেতন বৃদ্ধি করিয়া দিবেন। কিন্তু বিচক্ষণ সাহেব ছোট সাহেবের মনোভাব দর্শনে স্পষ্ট বুঝিলেন, ইহাতে অনেকেই ঈর্ষান্বিত হইবে। তিনি আর কিছু না বলিয়া লোহার সিন্দুক খুলিয়া দিয়া আমায় বলিলেন, বাবু, তোমার পুরস্কার স্বরূপ হাতে যত ধরে 3 আঁচলা টাকা তুলিয়া লও। আমি রুমাল পাতিয়া সিন্দুক হইতে 3 আঁচল টাকা তুলিয়া লইলাম। আমার হাতের ছেটো 2খানি দেখিতে নেহাত ছোটখাটো নয়। ব্যানক্রেফট সাহেব নীরবে একবার আমার হাতের আঁচলের বহর দেখিতে লাগিলেন, আর একবার সিন্দুকের টাকার দিকে চাহিতে লাগিলেন। দেখুন একটা কথা, দেখুন যে তখনকার দিনের মানুষের যে মন বা স্বভাব, সেটি কিরকম অদ্ভুত ছিল না। আজকের দিনে যদি আমাকে বলা হয় যে বাপু, তুমি এই কর্মটা করলে, তার জন্য তোমাকে পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার? না, 100টা টাকা দেওয়া হবে। বেশ বেশ, তা দিয়ে দিন। তা কখনো ওই 100টা টাকা হাতে দেওয়া হবে, বা কখনো ওই টাকাটা বলা হবে না তোমার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিই, বা এখন ফোনপে, গুগল পে, আরও কত কি বেরিয়েছে, সেসবের মাধ্যমে দিয়ে দেওয়া হোক। তো তখনকার দিনে তা না। তখনকার দিনে অ্যাকাউন্টেন্ট সাহেব চেয়েছিল যে গিরিশের মাইনেটা বাড়ুক, তাহলে বেশ একটু ভালোই হয়। কিন্তু আশেপাশের মানুষ হিংসা করবে, হিংসাটা সবসময় ছিল, এখনো যেমন আছে।